কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। যেখানে আমি ৪৫ বছর বরিশাল জেলা হেডকোয়ার্টারে আমি রাজনীতি করে আসছি, সেখানে আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। সেজন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কেন? তার চিঠি পেয়েছি। কাদের ভাই, আপনার চিঠি আমার হাতে এসেছে। আপনার যে লাভ লেটার সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। এবং আনিস ভাই আমাদের দলের একটি অহংকার, তিনি এই দায়িত্ব নিয়েছেন যে আসো সবাই একত্রিত হই। এবং কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশে মানুষের কাছে যাওয়ায় আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আপনি আজকে আমাদেরকে দল থেকে অব্যাহতি দিলেন, সারা দেশের মানুষ আর জবাব প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেন নাই। আপনি কোন সময় থেকে রাজনীতি করেছেন আমার জিজ্ঞাসা, এটা কি রাজনৈতিক আচরণ? আপনি যদি একজন সেনাবাহিনীর সদস্য হইতেন, তাও আমি মনে করি যে ঈশ্বর সাহেব সেনা প্রধান ছিলেন, তিনিও এই কাজটি করতেন। তিনি আমাকে মহাসচিব কিছুদিনের বাদ দিয়েছিলেন, তারপর প্রেসিডেন্টের সদস্য রাখছেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রাখছেন, আবার মহাসচিব করছেন, আবার আমাকে বলেছেন অনেকের সামনে যে তুমি এই দায়িত্ব নাও চেয়ারম্যান। যে কথা আনিস ভাই বললেন, আমি সেই কথাই বলেছিলাম যে স্যার, আপনি থাকতে এই দলের চেয়ারম্যান হওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া, এই নিষ্ঠতা আমি রাখি না। আমি আপনাকে ভালোবাসি, আপনার নামটি যথেষ্ট স্যার। আপনি ঘরে থাকেন, দল আমরা অর্গানাইজ করব। তো যাই হোক, আমার আরো কয়েকজন কলিগ আছে, বিশেষ করে ফিরোজ ভাই, তিনিও ব্যথিত হৃদয়ে দুই একটি কথা বলবেন। আমি তাকে ফোন দিয়েছি এখানে আপনাদের জানানোর জন্য, যেহেতু আপনাদের কলমে, আপনাদের লেখায়, আপনার ছবি আঁকায় আমাদের সহকর্মীরা গ্রামে শহরে জানতে পারবে যে আমরা কেমন আছি এবং কেন আমাদেরকে এই টেলিভিশনে সামনে দাঁড়াতে হলো। জিএম কাদের সাহেব নাই, আমরা সকলকে নিয়ে আমরা এখানে বসেছি, মানুষের জানানো দরকার। সেরকম একটি কথা বললাম। আপনাদের সাথে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি বারবার দেখা হবে।